আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইংলিশের থার্ড লাইভ ক্লাসে। এর আগে আমরা এসএসসির দুইটা ক্লাস নিয়েছিলাম। একটা ছিল হচ্ছে সিলেবাস নিয়ে, যে এ প্লাস কীভাবে পাওয়া যায় ইংলিশে, এটা নিয়ে। আর একটা ছিল হচ্ছে তোমাদের গত দিনে যে ক্লাস, সেটা হচ্ছে আর্টিকেলের উপরে, যে আর্টিকেল কিভাবে সহজে অ্যান্সার করা যায়, মুখস্থ করে বা দেখে ভালো লাগলো এই টাইপের, এরকম না। যে গ্রামারের যে রুলসগুলো আমরা পড়ি এগুলো দিয়ে আমরা 4টা রুলস শিখছিলাম এ আর এন এর, তোমাদেরকে বলছিলাম গ্যারান্টি দিয়ে এই 4টা পড়লে এ আর এন এর ব্যবহার শেষ। সময় স্বল্পতার কারণে আমরা দি এর ব্যবহার করতে পারিনি। আজকে আমরা দি এর 5টা রুলস পড়বো আর ক্লসের একটা রুলস পড়বো। টোটাল 6টা রুলস পড়লে আমাদের 6 আর আগে 4টা রুলস, 10টা রুলসে পুরো আর্টিকেল শেষ। আর ইনশাল্লাহ এরপরে যখন তোমাদেরকে প্র্যাকটিস করাবো, প্র্যাকটিসটাও দেখবে যে তুমি এই 10টা রুলসের মধ্যেই পাবে ইনশাল্লাহ। গতদিনে আর্টিকেলে এ আর এন এর ব্যবহার করছিলাম। যারা ক্লাসটা করেনি, ক্লাসটা ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। ইউটিউব চ্যানেল কোথায় পাবে? চ্যানেলের লিঙ্ক ক্যাপশনে দেওয়া আছে। ইউটিউব চ্যানেলে ওই ইংলিশ ক্লাসটা পেয়ে যাবে, ওখানে এ আর এন এর ব্যবহার করছিলাম। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে দি এর ব্যবহার। তো তুমি তোমাদের যে কোনো বই, তুমি চৌধুরী অ্যান্ড হোসাইনের অ্যাডভান্স বই পড়ো বা যে কোনো রাইটারের তুমি যেই বই পড়ো না কেন, দি এর ব্যবহার প্রত্যেকটা বইয়ের মধ্যে দি এর জন্য তুমি 25 থেকে 30টার মতো রুলস পাবে, যে এটা হলে ওইটা হয়, ওইটা হলে ওইটা হয়, এরকম করে। তো বিষয়টা হচ্ছে এতগুলো রুলস কিন্তু মনে রাখা সম্ভব না। তুমি যখন পড়বে তখন অনেক ইজি লাগবে, কিন্তু তখন তুমি প্র্যাকটিস করবে তখন ওই বইয়ের সাথে বাস্তবতার কোনো মিল নাই। যেমন মনে করো যে তুমি যখন পড়বে এরকম অঙ্ক স্যার তোমাকে যখন পড়াবে 2 আর 2 যোগ করলে হয় হচ্ছে 4, কিন্তু পরীক্ষা আসে এরকম 2 যোগ 2 আর এর উপরে ঘিরে দিয়ে আরেকটা 2 সমান সমান কত। এখন এটার জন্য তোমাকে অনেকগুলো সূত্র ব্যবহার করতে হবে। এটা এরকম না যে 2 যোগ 2 যোগ 2 6 হয়ে গেল, এতটা সোজা না। এটার জন্য সূত্র ব্যবহার করতে হবে। কিন্তু স্যার তোমাকে বলবে এরকম যে আমি তো পড়াইছি 2 2 2, হয়তো পড়াইছে না, এখানে 2টা ছিল, এটা 3টা আছে। তো জিনিসটা হচ্ছে এরকম, পরীক্ষার সাথে বাস্তবতার কোনো মিল থাকে না। এই জন্যই যারা যারা ক্লাসটা করতেছো এই জিনিসগুলো মনোযোগ দিয়ে করবে। আমি তোমাদেরকে দিয়ে জন্য যে 6টা রুলস করাবো বা 5টার মতো, এই 5-6টা রুলস পড়লে তোমার পরীক্ষার জন্য যথেষ্ট, আর অন্য কিছু করতে হবে না। পাশাপাশি তোমরা আমাকে আরেকটা জিনিস কমেন্ট করো যে কে কোন জায়গা থেকে এই মুহূর্তে আমার ক্লাসটা করতেছো, অর্থাৎ কার বাসা কোন থানা অথবা জেলায়। জেলার নাম বলো, কারণ থানা বললে তো আমি চিনতে পারবো না। তো তোমার বাসা কোন জেলায় বা এই মুহূর্তে কোন জেলা থেকে তুমি বসে ক্লাসটা করতেছো। আমি দেখছি 7টার মতো আছে, 7টা ধরো 7টা জেলায় আছে। তো আমি জেলার নাম জানতে চাই যে কে কোন জেলা থেকে ক্লাস করতেছে। রুল নাম্বার 1 যেটা, এটা হচ্ছে 1 ঢিলে 3 পাখি মারা যায়। সারা জীবন 1 ঢিলে 2 পাখি মারছো, এখানে 1 ঢিলে 3 পাখি মারবে। কিভাবে? রুলসটা হচ্ছে ডি প্লাস নাউন প্লাস অফ, ডি প্লাস নাউন প্লাস অফ। এটা হচ্ছে আমাদের রুল নাম্বার 1 দি এর ব্যবহারের মোস্ট ইম্পর্টেন্ট একটা রুল। তোমার দি এর ব্যবহারের ক্ষেত্রে দেখবে তোমাকে, যেমন আমি বলছিলাম এর ক্ষেত্রে, এই রুলসটার ক্ষেত্রে তোমাকে বলে যাও অন্তত, যে তুমি এমন কোনো বোর্ড দেখাইতে পারবে না যেই বোর্ডে এই রুলস থেকে কোশ্চেন আসে। ছোট্ট একটা রুলস, দি প্লাস নাউন প্লাস অফ, খুব ছোট্ট রুলস। এবং যখন তুমি প্রিপজিশন করবে, তোমাদের এই 1 নাম্বার উইদাউট ক্লুতে প্রিপজিশন এবং আর্টিকেল দুটো একসাথে থাকবে। তো এই একমাত্র একটা রুলস থেকে তুমি 2টা কোশ্চেন কমন পাবে। এই একটা রুলস থেকে তোমাকে গ্যারান্টি দিচ্ছি, এই একটা রুলস থেকে মানে 2টা প্রশ্ন কমন পাবে, অর্থাৎ 1 নাম্বার এই একটা রুলস থেকে। এবং রুলসটা এতটাই ইজি তোমার কল্পনারও বাইরে। আর এটাতে আমি তোমাকে বাংলা বলিনি যে বাংলা এই জায়গায় হলে অমুক জায়গা, তমুক হলে তমুক জায়গায়, বা বাংলায় কিন্তু বুঝাচ্ছি না, তোমাকে ইংরেজিতেই বুঝাচ্ছি। কারণ কোশ্চেন থাকবে ইংরেজিতে, কোশ্চেনে তোমাকে বাংলা অর্থ সহ মিনিং রুলস বুঝাই দিবে না, তোমাকে ওখানে ইংরেজি থাকবে, ইংরেজিতে অ্যান্সার করতে হবে। এই জন্য তোমাকে ইংরেজিতে বুঝাচ্ছি, আমি বাংলায় লিখতেছি না একটা। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে দেখো দি প্লাস নাউন প্লাস অফ, এখানে বললাম 1 ঢিলে 3 পাখি মারতে পারবে। কিরকম? যখন কোনো নাউন থাকবে আর তারপরে প্রিপজিশন অফ থাকবে আর সামনে গ্যাপ থাকবে, তাহলে সেখানে হবে আর্টিকেল হচ্ছে কি দি হবে। আর্টিকেল দি আছে, তারপরে নাউন আছে, প্রিপজিশনে গ্যাপ আছে, তাহলে প্রিপজিশন কি হবে? অফ হবে। আবার দি আছে, পরে অফ আছে, মাঝে গ্যাপ আছে, তাহলে ওখানে কি হবে? নাউন হবে। 1 ঢিলে 3টা পাখি মারতে পারছো, একটা ছোট্ট রুলসে। এবং আমি বারবার বলতেছি, তোমাদের 1 নাম্বার যেই গ্রামার আইটেম থাকবে উইদাউট ক্লু, ওখানে এখান থেকে 2টা কোশ্চেন কমন পাবে শিওর। 3-4টাও পাইতে পারো, তবে 2টা শিওর কমন পাবে। এখন বিষয়টা হচ্ছে অনেকে নাউন চিনতে পারে না, যে ভাই আমি নাউন চিনবো কিভাবে। যারা বেসিক ইংলিশ সম্পর্কে দুর্বল, এই যে ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবে আমার বেসিক ইংলিশের একটা ক্লাস আছে, ওই ক্লাসটা করে নেবে, তাহলে বেসিক ইংলিশ সম্পর্কে তোমার আর কোনো মানে সমস্যা থাকবে না। একটাই 4 ঘন্টার ক্লাস, মেগা ক্লাস নিয়েছিলাম রমজানের মধ্যে।
ওই ক্লাসটা ইউটিউবে আপলোড করা আছে, দেখে নেবে। আমি এখন আপাতত তোমাকে নাউন চিনার উপায় বলে দিচ্ছি। তোমাদের সাফিক্স প্রিফিক্স আছে, ওইটা দিয়ে কি কি। একটা হচ্ছে ANCE, ANCE অথবা ENCE, এগুলো ওয়ার্ডের শেষে থাকবে। যেমন মনে করো আমরা যদি বলি ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স, এখন দেখো লাস্টে কি আছে ANCE, তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি ANCE থাকে তাহলে সেটা হচ্ছে নাউন। আবার মনে করো যে আরো আছে ERCE, তারপর মনে করো আরো আছে সরি CY, তারপর হচ্ছে ডোম। যেমন আমরা যদি বলি যে ফ্রিডম মানে স্বাধীনতা, মার্টারডোম, এরকম কোনো একটা ওয়ার্ডের শেষে এরকম ডোম আছে, কোনো একটা ওয়ার্ডের শেষে ডোম আছে, তাহলে সেটা কি হবে, সেটা হবে হচ্ছে নাউন। এরপরে মনে করো আরো আছে লজি, শিপ। ধরো আমি বললাম যে টেকনোলজি, কি বললাম, টেকনোলজি প্রযুক্তি, অথবা বললাম যে রিলেশনশিপ, রিলেশনশিপ মানে আমরা যেটা বলি সম্পর্ক। তাহলে দেখো এই দুইটা ওয়ার্ডের মধ্যে একটু লক্ষ্য করো যে এই যে লাস্টে আছে লজি, লাস্টে আছে শিপ, তাহলে লাস্টে লজি আর শিপ থাকলে কি হবে, সেটা হবে হচ্ছে নাউন। এরপরে হচ্ছে আরেকটা শোন আছে SION শোন আছে, TIOA শোন আছে, TH আছে, এরকম। যেমন আমরা যদি বলি যে ইনফরমেশন, কি বলি, ইনফরমেশন, লাস্টে কি আছে, শোন আছে, তাহলে TION এ শোন থাকলে কি হবে, এটা হচ্ছে নাউন। TH আমরা বললাম যে ট্রুথ, এই যে ট্রুথ লাস্টে কি আছে, TH আছে। আমরা যদি বলি হেলথ, হেলথ লাস্টে কি আছে, TH আছে। তাহলে কোনো ওয়ার্ডের শেষে TH থাকলে, শোন থাকলে, শিপ থাকলে, লজি থাকলে, ডোম থাকলে, ANC ENC থাকলে এগুলো হচ্ছে নাউন। আরো আছে, যেমন মনে করো যে আমরা বলতে পারি যে নেস, তারপর হচ্ছে আরো আছে তোমার মনে করো যে TOY অথবা মেন্ট। যেমন আমরা যদি বলি যে গভর্নমেন্ট, গভর্নমেন্ট লাস্টে কি আছে, মেন্ট আছে, তার মানে এটা হচ্ছে নাউন। তারপরে ধরো TOY আমরা বললাম যে অনেস্টি, অনেস্টি লাস্টে কি আছে, TOY, এটা হচ্ছে নাউন। তাহলে তোমাকে আমি নাউন চিনার উপায়ও বলে দিলাম এখানে, যে নাউন চিনবে কিভাবে, সাফিক্স প্রিফিক্স দিয়ে খুব সহজেই। কোনো একটা ওয়ার্ডের শেষে যখন ANCE ENCE ER COI ডোম, লেজি, শিপ, SION TION বা TH নেস, TOY মেন্ট, এই যে শব্দগুলো পাবে তখন ওইটা হচ্ছে নাউন। তাহলে এরকম যখন নাউন পাবে আর তার আগে যখন গ্যাপ দেওয়া থাকবে আর্টিকেলে তখন হবে হচ্ছে দি, আর তারপরে গ্যাপ দেওয়া থাকলে হবে হচ্ছে অফ। নাউনের আগে দি, পরে গ্যাপ মানে অফ, আর নাউনের পরে অফ, সামনে গ্যাপ মানে হচ্ছে দি। একসাথে তোমাকে দুইটা রুল শিখাই দিচ্ছি, প্রিপজিশন এবং হচ্ছে আর্টিকেলের দুটাই শিখাই দিচ্ছি। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখো, হ্যাঁ, পরে হ্যান্ড নোট করে তোমরা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক উপরে দেওয়া আছে ক্যাপশনে, তো তোমরা চাইলে এগুলো হ্যান্ড নোট তৈরি করে গ্রুপে প্রকাশ করতে পারো বা পোস্ট করতে পারো। তাহলে কি হবে, যে স্টুডেন্টগুলো ক্লাসটা মিস করছে তারা এই হ্যান্ড নোটটা দেখে এখান থেকে কিছুটা হলেও শিখতে পারবে কিন্তু, ঠিক আছে। তো আমরা যদি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তো আমি যদি বলি যে ড্যাশ ইম্পর্টেন্স অফ ইংলিশ ড্যাশ ড্যাশ, আরো অনেক কিছু বললাম। এখন বলো যে এই গ্যাপের মধ্যে কি হবে, খুব সোজা। দেখো এখানে আছে ANC, অর্থাৎ এটা হচ্ছে নাউন। কোনো একটা ওয়ার্ডের এ শেষে ANC থাকলে ওটা হচ্ছে নাউন। নাউনের পরে আছে অফ, তাহলে নাউনের পরে অফ থাকলে সামনে কি হবে, সামনে হবে দি ইম্পর্টেন্স অফ ইংলিশ। বুঝতে পারছো? তাহলে আমাদের যদি আরো এরকম অনেক একটা জিনিস থাকে, যেমন আমরা যদি বলি ড্যাশ পপুলারিটি অফ হিরো আলম, আর একটা সেন্টেন্স দিলাম যে হিরো আলমের পপুলারিটি এখন অন্য লেভেলে চলে গেছে। তো এখন এই যে মনে করো এখানে কি আছে, লাস্টে TY আছে। কোনো ওয়ার্ডের শেষে TY থাকলে সেটা হচ্ছে নাউন, এবং নাউনের পরে যদি অফ থাকে, নাউনের পরে যদি অফ থাকে তাহলে সামনে কি হবে, সামনে হবে হচ্ছে দি।
দ্য পপুলারিটি অফ। আবার মনে করো আমরা যদি এইভাবে বলি, I know little about the elements dash, তারপরে দিলাম যে হচ্ছে I know little about the elements dash the mixture। তো এখানে মানে ওই যে মিক্সচার করতে কি কি লাগে এই সম্পর্কে আমি সাধারণত মানে অল্প একটু জানি। তো হচ্ছে এখানে তোমার বলো যে এখানে কি হবে, যারা যারা ক্লাস করতেছো 50-52 জনের মতো তোমরা একটু জানাও যে ওখানে কি হবে। আর এই অবশ্যই হিরো আলমের নামটা পেলেন, আমি হচ্ছে হিরো আলমের ফ্যান মনে করতে পারো, যে হিরো আলমের অন্ধ ভক্ত মনে করতে পারো, কারণ হিরো আলম যেই টাইপের মোটিভেশন নিয়ে চলে ওটা তোমাদের মধ্যে থাকলে তোমরা অলরেডি গোল্ডেন এ প্লাস পাই যাইতে। ওরকম মোটিভেশন যদি থাকে, হিরো আলমের তোমাদের যে বই, হিরো আলমের যে বই আছে, একটা বই লেখছে গত বছর রিলিজ ছিল, 2 বছর মতো হয়ে গেল। তো ওই বইটা থেকে আমি অনেক বেশি মোটিভেটেড। বইটা হচ্ছে এরকম, বইটা লেখা যে তোমার চেহারা কিরকম ওইটা বিষয় না, তোমার যোগ্যতা কতটুকু, তুমি পড়ালেখা কতটুকু করছো ওইটা বিষয় না, তুমি মনে করো যে কোন পজিশনে আসো, কোন ফ্যামিলি থেকে আসো ওইটা বিষয় না, বিষয়টা হচ্ছে তুমি কি করতেছো এটা বড় বিষয়। অনেকেই মনে করে যে আমার বাপ মা পড়ালেখা জানে না, তার মানে আমি হয়তো বা কিছু শিখতে পারবো না, অমুকের বাপ মা তো ডক্টর, অমুকের বাপ মা ইঞ্জিনিয়ার, তার মানে ওর ছেলে ডক্টর হবে, ওর ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমি মনে হয় কিছু হতে পারবো না। আমার আব্বা হচ্ছে আমাদের যে এলাকার হাই স্কুল, ওই হাই স্কুলের পিয়ন। এটা আমি কখনো মনে করো যে আব্বাকে ছোটো করতে করি না বা করি, আমি এটা গর্ব করে বলি যে আমার আব্বা হাই স্কুলের পিয়ন এবং আমার পিছনে এত পরিশ্রম করছে যে আমি এই লেভেল পর্যন্ত আসতে পারছি। আমার এই জায়গায় আসার পিছনে সব থেকে বড় অবদান হচ্ছে আমার বাপ মায়ের। অথবা এটা আমি গর্ব করে বলি। তো তুমি কোন পজিশনে আসো, তুমি আগে পড়ালেখা করছো কি না, তোমার জিএসসিতে কত রেজাল্ট ছিল, পিএসসিতে কত রেজাল্ট ছিল, তোমার স্কুলে তোমার রোল নাম্বার কত, এটা মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে যে তুমি এখন কোন পজিশনে আসো। তুমি এখন পজিশনে আসো, ধরে নিলাম তুমি এখনো খারাপ পজিশনে আসো, তুমি এখনো পড়ালেখা শুরু করনি, বা এতদিন যা করছিলে এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার কারণে তুমি সেটাও ভুলে গেছো, এগুলো কোনো বিষয় না। এখন থেকে পড়ালেখা স্টার্ট করো, ইনশাল্লাহ দেখবে দিন শেষে তুমি সব থেকে সফল ব্যক্তি। আগে কি করছো এগুলো মূল বিষয় না। 2 নাম্বারটা হচ্ছে ডি প্লাস কম্পারেটিভ ড্যাশ ড্যাশ ডি প্লাস কম্পারেটিভ ডিগ্রি। আর 3 নাম্বারটা হচ্ছে ডি প্লাস সুপারলেটিভ ডিগ্রি। আমি যে শুধুমাত্র তোমাকে আর্টিকেল শিখাচ্ছি এমনটা না, আমি তোমাকে পাশাপাশি এটাও বলে দিচ্ছি যে কোন রুলস থেকে কোশ্চিন আসবে। এখন ভাই আপনি কিভাবে জানলেন কোন রুলস থেকে আসবে? চুল আমার এমনি এমনি পাকেনি, পড়াইতে পড়াইতে পাকছে, ঠিক আছে? তো হচ্ছে অভিজ্ঞতার একটা দাম আছে, তো যেটা বলছি এটা এইভাবে ফলো করো, দেখবে ইনশাল্লাহ পরীক্ষা এখান থেকে কোশ্চিন পাবে। তো দেখো ডি প্লাস কম্পারেটিভ এটা একটা রুলস, আর একটা হচ্ছে ডি প্লাস সুপারলেটিভ একটা রুলস। এই যে ডি প্লাস কম্পারেটিভ, এখন কম্পারেটিভ ডিগ্রি কি, তুমি যদি ডিগ্রি না করে থাকো, তোমাদের যে গ্রামার আইটেম 5 নাম্বার চেঞ্জিং সেন্টেন্স ওইটার মধ্যে ডিগ্রি আছে, তুমি ডিগ্রি করনি সমস্যা না, তোমাকে আমি 30 সেকেন্ডের মধ্যে ডিগ্রি চিহ্ন শিখে দিচ্ছি। কিভাবে দেখো, কম্পারেটিভটা হচ্ছে এই যে তোমার যখন কোনো অ্যাডজেক্টিভের সাথে ই আর থাকবে, কি থাকবে? ই আর থাকবে কোনো একটা অ্যাডজেক্টিভের সাথে, অথবা দেখা যাচ্ছে যখন 2 এর বেশি সিলেবল হবে তখন তার সামনে মোর থাকবে। 2 এর বেশি সিলেবল বলতে কি সেটাও বুঝাচ্ছি। দেখো সুপারলেটিভটা হচ্ছে যখন অ্যাডজেক্টিভের শেষে ইএসটি থাকবে অথবা 2 এর বেশি সিলেবলের সামনে মোস্ট থাকবে। যেমন আমরা যদি বলি এই যে কিছুদিন আগে একটা স্টার দশা নাটকের একটা ভাইরাল হয়েছিল, মনে আছে? যে গুড, গুডার আর হচ্ছে গুডেস্ট। ভিডিওটা দেখছো তোমরা? গুড, গুডার, গুডেস্ট স্টার দশা নাটকের ফানি ভিডিওটা। তো ও কি করছে, ওই ম্যাডাম বুঝাইছে যে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, এর সাথে আমরা যদি ইআর যুক্ত করি তাহলে হবে হচ্ছে কি, তাহলে হবে হচ্ছে এর সাথে আমরা যদি ইআর যুক্ত করি তাহলে হবে কম্পারেটিভ, আর যদি আমরা এর সাথে ইএসটি যুক্ত করি তাহলে হবে সুপারলেটিভ। এটা হচ্ছে গুড, গুডার, গুডেস্ট, তবে এটা ভুল, বুঝা গেছে? গুড, বেটার, বেস্ট এটা হচ্ছে অরিজিনাল,
তো হচ্ছে স্টার জলসারা তো ওইভাবে অ্যানালাইসিস করে না, ওরা তো পড়ালেখা জানে না, শুধু অভিনয় করতে জানে। যদি পড়ালেখা করতো তাহলে চাকরি বাকরি করতো, অভিনয় তো করতো না, ওরা শুধু অভিনয়ই পারে, পড়ালেখা জানে না। এটা ওদের স্টার জলসার যে কাহিনীগুলো আছে, ওদের ভিএফএক্স বা অন্য টাইপের যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যা আছে, এগুলো দেখলে বুঝতে পারবে। ওরা মানে কোনো কিছুকে ছাড় দেয় না, তুমি ফিজিক্সে বলো বা অন্য কিছু বলো, কোনো কিছু মানে কোনো ল ফলো করে না ওরা। ওদের যে টাইপের এগুলো, আমরা যখন আগে দেখলাম কিরণমালাতে কোনো ধরনের ফিজিক্স ব্যবহার করা হতো না, পৃথিবী ছাড়ে চলে যেত অন্য গ্রহে, অন্য গ্রহ থেকে অন্য গ্রহে, ওগুলোতে কোনো সায়েন্স ব্যবহার করা হতো না ইচ্ছা মতো। ঠিক আছে, তো এখানে হবে গুড ব্যাটার বেস্ট, তবে তোমাদের বোঝানোর জন্য বললাম। তাহলে ধরো আমি যদি সঠিকভাবে লিখি, তাহলে আমরা ধরো এরকম করে বললাম যে টল, এই যে টল এই শব্দটা একবার উচ্চারণ করা যায়, টল একবার উচ্চারণ করলাম না, বা ধরো মনে করলাম বিগ, কয়বার উচ্চারণ করা, বিগ একবার, তো এটা হচ্ছে টল, টলার, টলেস্ট। অর্থাৎ ই আর যোগ করলে হচ্ছে কম্পারেটিভ, ইএসটি যোগ করলে হচ্ছে সুপারলেটিভ। কিন্তু একের অধিক যেগুলা, যেমন আমরা যদি বলি পপুলার, তো দেখো পপুলার দুইবার উচ্চারণ করতে হলো, তাহলে একের অধিক যেগুলা ওগুলো হলে কি হবে, ওগুলো কম্পারেটিভ করতে হলে ওই ওয়ার্ডের সামনে মোর লাগাইতে হবে, অর্থাৎ মোর পপুলার। আর এগুলো যদি সুপারলেটিভ করতে হয় তাহলে ওই ওয়ার্ডের সামনে মোস্ট লাগাইতে হবে, অর্থাৎ মোস্ট পপুলার। তাহলে শিখলে কম্পারেটিভ সুপারলেটিভ কিভাবে চিনবে। এখন বিষয়টা হচ্ছে যে ডি প্লাস কম্পারেটিভ, অর্থাৎ যেখানে কম্পারেটিভ ডিগ্রি থাকবে তার সামনে ডি হবে, অথবা যেখানে সুপারলেটিভ থাকবে ওখানে হচ্ছে ডি থাকবে। তোমাদেরকে এর আগে বললাম যে ওই রুলস থেকে ডি প্লাস নাউন প্লাস অফ রুলস থেকে দুইটা কমন পাবে, এন থেকে বলছিলাম দুইটা, চারটা, আর এই যে এই দুইটা থেকে একটা শিওর কমন পাবে 100%। এবং এই দুইটার মধ্যে এই যে এটা হচ্ছে আবার সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ডি প্লাস সুপারলেটিভ ডিগ্রি। এই দুইটা রুলস মনে রাখো, এখান থেকেও একটা কমন পাবে ইনশাল্লাহ। তার আমরা যদি উদাহরণ দিয়ে দেখি, তাহলে মনে করো বললো এরকম ড্যাশ মোর দা মেরিয়া, মানে যত বেশি পাই তত বেশি চাই, এরকম একটা। তাহলে দেখো এখানে ডি প্লাস কম্পারেটিভ আছে, তাহলে ডি প্লাস কম্পারেটিভ হলে সামনে কি হবে, সামনে কম্পারেটিভ সামনে ডি হবে। অথবা এরকম আছে দা সোনার ড্যাশ বেটার, তাহলে দেখো এখানে কি আছে, এখানে ডি প্লাস কম্পারেটিভ আছে, এখানে ড্যাশ প্লাস কম্পারেটিভ আছে, তাহলে ডি প্লাস কম্পারেটিভ, ডি প্লাস কম্পারেটিভ, তাহলে এখানে কি হবে, এখানে হবে ডি, মানে যত আগে হয় তত ভালো, শুভ কাজে দেরি করতে নাই। তাহলে এটা বুঝতে পারছো। এবার হচ্ছে এর পরেরটা, যখন আমরা এর পরেরটা করবো তখন ধরো আমি যদি বলি এরকম, ধরো আমার এক ফেসবুক ফ্রেন্ড, তার নাম হচ্ছে অ্যাঞ্জেল সাদিয়া, তাই আমি বললাম যে অ্যাঞ্জেল সাদিয়া ইজ ড্যাশ কিউটেস্ট গার্ল অন মাই ফেসবুক অ্যাকাউন্ট। তো আমার ফেসবুক অ্যাকাউন্টের সব থেকে কিউট মেয়ে হচ্ছে অ্যাঞ্জেল সাদিয়া। তো হচ্ছে এই অ্যাঞ্জেল, এখন এখানে যে গ্যাপ আছে, এই যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে কি হবে বলো, এখানে বিষয়টা হচ্ছে এখানে কিউট থেকে কিউটেস্ট করা আছে, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সুপারলেটিভ ডিগ্রির সামনে কি হবে, ডি হবে, অ্যাঞ্জেল সাদিয়া ইজ দ্য কিউটেস্ট গার্ল, তখন এখানে হবে ডি। তাহলে বুঝতে পারছো 2 আর 3 নাম্বার রুলসটা, যখন কম্পারেটিভ থাকবে অথবা সুপারলেটিভ থাকবে তো ওর সামনে আমরা কি দিব, ডি দিব। তাহলে 2 আর 3 নাম্বারটা শেষ। এবার চলে যাবো আমরা 4 নাম্বারে। 4 নাম্বার রুলসটা, এই একই রুলস বইয়ের মধ্যে 40টা রুলস করা থাকে, একটাই রুলস ভাগ করে 40টা রুলস করা থাকে। কিরকম আমি তোমাদেরকে বুঝাই দিই। রুলসটা হচ্ছে খুব সোজা, ডি প্লাস সিঙ্গেল এক্সিস্টেন্স। সিঙ্গেল এক্সিস্টেন্স বলতে বোঝায় একক অস্তিত্ব। একক অস্তিত্ব জিনিসটা কি, যেই জিনিসটা এক পিস তার সামনে ডি হবে। এখন এটা বইয়ের মধ্যে কিরকম থাকে, যে পাহাড়ের সামনে ডি হয়, পর্বতের সামনে ডি হয়, এভারেস্টের সামনে ডি হয়, পৃথিবীর সামনে ডি হয়, চাঁদের সামনে ডি হয়, এরকম একই রুলস ভেঙে ভেঙে ছোট ছোট করে 40টা রুলস পড়ানো হয়। এই জন্য ছেলেপেলে বোঝে কম আর হচ্ছে চিল্লাই বেশি। তুমি এরকম যদি করো এইভাবে, একটা রুলস দিয়ে তোমার মানে পুরোটাই শেষ হয়ে যাবে।
তাহলে যেগুলো এক পিস তার সামনে দি হবে। অর্থাৎ আমরা বলতে পারি দ্য মুন, দ্য সান, তারপর আমরা বলতে পারি এরকম দ্য আর্থ। অর্থাৎ যেগুলো এক পিস, পৃথিবী তো একটাই, চাঁদ একটাই, সূর্য একটাই, যেগুলো এক পিস ওইটার সামনে তুমি দিয়ে দিবে। বুঝতে পারছো বিষয়টা? যেগুলো এক পিস তার সামনে দিয়ে দিবে। এটা গেল 4টা রুলস। এরপরে আমাদের দি এর ব্যবহারের লাস্টের রুলস, এটা হচ্ছে দি প্লাস অ্যাডজেক্টিভ। এই দি প্লাস অ্যাডজেক্টিভটাকে বলা হচ্ছে প্লুরাল কমন নাউন। তো এই অ্যাডজেক্টিভটা দ্বারা বোঝায় কোনো একটা জাতি, কোনো একটা শ্রেণী, কোনো একটা সম্প্রদায়, জাতি, শ্রেণী অথবা সম্প্রদায় বোঝায়। যেমন আমরা যদি বলি পোর, পোর মানে কি? গরিব। এই পোর শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যখন আমরা এই পোরের সামনে দি লাগাবো, দি পোর, তখন হয়ে যাবে গরিবস, মানে গরিব শ্রেণীর যে ব্যক্তিগুলা, গরিব জাতির যারা, তারা। ধরো আমরা যদি বলি রিচ, ধনী বা বড় লোক, তা আমরা যখনই বলবো যে দা রিচ, তার মানে হয়ে যাবে বড় লোকস, মানে হচ্ছে যারা বড় লোক বা ধনী শ্রেণীর যারা, তাদেরকে বোঝাবে। অর্থাৎ অ্যাডজেক্টিভের সামনে দি তখনই লাগাবো যখন সেটা দ্বারা কোনো জাতি, শ্রেণী, সম্প্রদায় বোঝাবে, তখন এর সামনে আমরা দি দিব। ঠিক আছে, বুঝতে পারছো? এই হচ্ছে দি এর ব্যবহার। তোমার দি এর ব্যবহারের ক্ষেত্রে এই 5টা রুলস মনে রাখলেই তোমাদের দি এর ব্যবহার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে ক্রসের ব্যবহার। ক্রসের ব্যবহার আমরা একটা শিখব, একটা রুলসে আমাদের ক্রস শেষ। এখানে রুলসটা হচ্ছে যে ক্রসের ব্যবহার, ক্রসের ব্যবহার। এখানে ক্রসের ব্যবহারে আমরা একটা রুলসই শিখব, সেটা হচ্ছে যে নাউন, প্রোনাউন, সরি নাউনটা দিলাম না, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, আর হচ্ছে ইন্টারজেকশন। এখানে দেখো আমাদের পার্টস অফ স্পিচ যে 8 প্রকার, এই 8 প্রকারের মধ্যে শুধুমাত্র 2টা নাই। সেটা কি কি? নাউন আর অ্যাডজেক্টিভ। তারপরে নাউন আর অ্যাডজেক্টিভের মধ্যে ভাগ আছে, তবে তোমরা এতটুকু মনে রাখো যে নাউন আর অ্যাডজেক্টিভের সামনে আর্টিকেল বসে। বাকি যেগুলো আছে প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলোর সামনে আর্টিকেল বসে না, এগুলোর সামনে ক্রস হয়। যেমন তোমাদেরকে আমি এখন ক্লাসটা আমি তোমাদেরকে উদাহরণ দিই কয়েকটা, তোমরা নিজেরা কমেন্টে আমাকে অ্যান্সার করো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা জিনিসটা বুঝতে পারছো কিনা। আমি বললাম যে ড্যাশ শি ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি। এই সেন্টেন্সটা আছে কি? সে আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, স্পেশাল একজন ব্যক্তি। তো দেখো ড্যাশ শি ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ড্যাশ মি, এখানে গ্যাপ দুইটাতে কি কি হবে আমাকে জানাও। যারা যারা ক্লাস করতেছে এই গ্যাপ দুটাতে কি কি হবে আমাকে জানাও। দেখো এখানে শিটা হচ্ছে প্রোনাউন, তাহলে আমরা বলছিলাম প্রোনাউনের সামনে কি হয়? ক্রস হয়। এখানে দেখো মি, মিটা হচ্ছে প্রোনাউন, প্রোনাউনের সামনে ক্রস হয়। বুঝতে পারছো? আবার আমি যদি বলি যে আমিন উইল ড্যাশ ওয়ার্ক উইথ দ্য ম্যান। এবার বলো এই গ্যাপে কি হবে? আমিন উইল ড্যাশ ওয়ার্ক উইথ দ্য ম্যান, এই গ্যাপে কি হবে বলো? যে আমাদের যে ভার্ব আছে, ভার্বের সামনে ক্রস হয়। তো এখানে দেখো এই যে ওয়ার্ক, এটা কি? এটা হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে ভার্বের সামনে কি হয়? ভার্বের সামনে ক্রস হয়, এই জন্য এখানে কি হবে? এখানে ক্রস হবে। আর আমি বললাম যে ড্যাশ
স্টার্টিং, আমি বললাম যে ড্যাশ বিফোর স্টার্টিং ইউ হ্যাভ ড্যাশ টু বি রেডি। কোনো কিছু শুরু করার আগে অবশ্যই তোমাকে প্রস্তুত থাকতে হবে। এই সেন্টেন্সের মধ্যে বলো এখানে ড্যাশ এখানে ড্যাশ, এই দুইটা গ্যাপের মধ্যে কী হবে বলো। যারা যারা ক্লাস করতেছো কমেন্ট করে জানাও যে কোথায় কী হবে। তোমরা প্রত্যেকে রাইট অ্যান্সার করছো। এই যে বিফোর এটা হচ্ছে এখানে প্রিপোজিশন, আমি বলছিলাম যে প্রিপোজিশনের সামনে কি হয়, ক্রস হয়। এখানে টু হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের সামনে ক্রস হয়। তাহলে বুঝতে পারছো এখন যে ক্রস কখন হয় বা কোথায় হয়। ক্রস হয় হচ্ছে প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলোর পূর্বে হচ্ছে ক্রস হয়। তাহলে দেখো তোমাদের আমি যদি প্রথম আর এই ক্লাসটা বলি, তো এই দুইটা ক্লাসে ইংলিশের আর্টিকেলটা তোমাদের শেষ করে দিলাম। আগামীকালকে আমার যে ক্লাসটা আছে ওই ক্লাসে তোমাদের সাথে প্রিপোজিশন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আর প্রিপোজিশন একটা ক্লাসেই তোমাকে A to Z শেষ করাই দিব। তো এরপরে আমার যে ইংলিশ ক্লাসটা ওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস, ওই ক্লাসে সবাই পার্টিসিপেট করবে ইনশাল্লাহ। এরপরে আমাদের যে ক্লাসে একটু পরে তোমাদের সবাই বাংলা ক্লাস আছে, এই ক্লাসটা সবাই পার্টিসিপেট করবে এবং ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য, ধৈর্য ধরে ক্লাসগুলো করার জন্য। দেখা হচ্ছে আবার আগামীকালকে ক্লাসে, আর এরপরে তো আমাদের বাংলা ক্লাস আছে, সেটা করো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।